পাখি আমার খুব শিয়ানা, বাদন খুললে উড়তে চায়। কিন্তু যেটা আপনারা বুঝতে পারেন নাই সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আসলে উনি আমার মতন বা অন্য একটা মেয়ের মতো স্বাভাবিক না। হাত ধরে নিয়ে চলো, পথ চিনি না, পথ চিনি না, তুমি ছাড়া দুনয়নে কিছু দেখি না, কিছু দেখি না। তো আপু এই যে মানে আপু বলবো না ভাই বলবো? একটা বললেই হলো। আপুই বলি, যেহেতু আপনি অধিকাংশই আপু। জি, আল্লাহ আমাকে যেভাবে পাঠিয়েছে আমি তো শুকরানা আদায় করি আল্লাহর দরবারে। তারপরের বিষয়টা হচ্ছে গিয়ে যে যেভাবে দেখলো সেটা আমার যায় আসে না, আমি কোথায় আছি সেটা আমার দেখতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পাশে একজন আপুকে দেখতে পাচ্ছেন যিনি নাকি অসাধারণ গান গায়। তিনি আসছেন মিরপুর শাহ আলী মাজারে। এখানে অনেক শিল্পী আসেন, কিন্তু সকল শিল্পীর থেকে উনি একটু ভিন্ন। আসলে কেন ভিন্ন এটা আমরা একটু জানাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম দিঘি সরকার, আর আমি একজন বাউল গান গাই। তার সাথে সাথে আমি বাবার জানের দরবারে আসছি, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমি খুব ক্ষুদ্র মানুষ, আমার নামই দিঘি সরকার। তো এই যে আমাদের দর্শক, যেহেতু আপনি বাউল গান গান, আমার দর্শকদের উদ্দেশ্যে এটা গান গান। জি অসংখ্য ধন্যবাদ। পাখি আমার খুব শিয়ানা, বাদন খুললে উড়তে চায়। পাখি আমার খুব শিয়ানা, বাদন খুললে উড়তে চায়। বুঝে গেছি আমি ছাড়া অন্য কেহ পোষ মানায়। বুঝে গেছি আমি ছাড়া অন্য কেহ পোষ মানায়। পাখি কিনে খাইছি ধরা, পড়ে আছে লোহার খাঁচা গো। আমি পাখি কিনে খাইছি ধরা, পড়ে আছে লোহার খাঁচা গো। পাখি রেখে যুক্তি দিল চলে পাখি তার কথায়। পাখি রেখে যুক্তি দিল চলে পাখি তার কথায়। বুঝে গেছি আমি ছাড়া অন্য কেহ পোষ মানায়। বাহ। তো ধরেন এই যে পাখিরে অন্য কেউ পোষ মানায়, আপনার এরকম আদরের পাখি কি আছে? আসলে আমি এরকম কারো প্রেমে পড়িনি, একজনের প্রেমেই পড়েছি, সেটা আমার শাহ আলী বাবা, যার প্রেমে পড়েছি, যার দরবারে আসা। মানে আর কোন ছেলের প্রেমে পড়েন নাই? না না, এরকম কিছু হয়নি। প্রেমে পড়েন নাই কেন? প্রেমে পড়িনি, সেরকম কোনো সিচুয়েশন হয়নি, আসেনি। মানে সেরকম কোন মুহূর্ত বা সেরকম কোন প্রেমিকা আসে নাই? আসছে, অনেকে এসে বলে চলে গেছে, আমিও সেটা শুনেছি কান পেতে। মানে স্থায়ী কেউ থাকে নাই? না না। মানে স্থায়ী যদি থাকতো তাহলে তার সাথে প্রেম করতেন? অবশ্যই এই অবশ্যই। যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে গান গাইলেন, এই গানে মুগ্ধ হয়ে যদি কোনো যুবক ছুটে আসে আপনার কাছে, হ্যাঁ, তাহলে তাকে কি একসেপ্ট করবেন? যদি কেউ আসে, আমার ব্যাকগ্রাউন্ড সবাই দেখবে, দেখে যদি মনে হয় তাহলে অবশ্যই রাখার চেষ্টা। তো ধরেন এই যে আপনার কাছে আসলে কি মান লাগবে, কি থাকতে হবে, সেটা একটু গানে গানে একটু বলে। আসলে মানের তেমন কিছুই নেই, তবে আমি একজন গান পাগল মানুষ। এক প্রেমেই পড়েছি, সেটা গানের প্রেম, দয়ালের প্রেম। আমি সেখান থেকে একটি গান করছি। ধন্যবাদ। আমার খাজা বাবার আশেক যারা, তারা খাজার ধ্যানে থাকে। শাহ আলী বাবার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। জিন্দায় অলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা। মরে নাই রে বাবা, মরে নাই রে। ওরে জিন্দায় অলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা। মরে নাই রে বাবা, মরে নাই রে। বাহ। তবে আপনি গান করেন কত বছর? আমি গান করছি বিগত 5-6 বছর, আর ফাঁকে ফাঁকে গান করা হয় যখন থেকে সুযোগ পাই, এই আর কি। এই গান করেন, আর গানের সাথে সাথে অন্য কিছু করেন কেন? আমাদের একটি পেশা আছে, সেটি হচ্ছে গিয়ে, বুঝতেই পারছেন, আমার ভোকাল দিয়ে বা ভয়েস দিয়ে। সেই পেশাটিও আমি সাথে সাথে করছি। দোয়া রাখবেন একদিন যেন আমি একজন বাউলের একটা ধারা আমি ধরে রাখতে পারি, এতটুকু চাই আপনাদের দর্শক, কাছে। আসলে এতক্ষণ যে গান শুনছেন,
বা যে কথাগুলো শুনছেন, উনি যে বললো যে আমার টোনে কি আপনারা বুঝতে পারছেন, আসলে দর্শক আসলে কি আপনারা বুঝতে পারছেন, কিন্তু যেটা আপনারা বুঝতে পারেন নাই সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আসলে উনি আমার মতন বা অন্য একটা মেয়ের মতো স্বাভাবিক না, উনি তৃতীয় লিঙ্গের একজন মানুষ, কিন্তু আসলে ওনাকে দেখে কোনোভাবেই বোঝা যায় না। তো আপু এই যে মানে আপু বলবো না ভাই বলবো, একটা বললেই হলো। আপুই বলি যেহেতু আপনি অধিকাংশই আপু, জি। তো সবকিছু মিলে এই প্রেম মানে করার ইচ্ছা আছে? আমি তো মানুষ, আমার মন আছে। ভিতরটায় মন আছে, অবশ্যই আছে। তো ধরেন আপনার এই যে প্রেমের আকুতি নিয়ে, হ্যাঁ প্রেমের ইয়ে নিয়ে একটা গান শুনান। জি অবশ্যই, কেন না। হাত ধরে নিয়ে চলো, পথ চিনি না, পথ চিনি না, তুমি ছাড়া দুনয়নে কিছু দেখি না, কিছু দেখি না, এইটুকু জীবনে শয়নে স্বপনে প্রেম ছাড়া কিছু বুঝি না। হাত ধরে নিয়ে চলো, পথ চিনি না, পথ চিনি না, তুমি ছাড়া দুনয়নে কিছু দেখি না, আমি কিছু দেখি না। তুমি চেনার মাঝে অচেনা, তুমি প্রেমিক মনের সাধনা, হাত ছায়া হয়ে মায়া হয়ে রয়েছি কাছে, খুঁজে নাও না। হাত ধরে নিয়ে চলো, পথ চিনি না, পথ চিনি না। তো প্রিয় দর্শক, ওনার গান শুনে মুগ্ধ হয়ে আপনারা যদি কেউ ওনার এই সুন্দর হাতটি ধরতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে কিন্তু পারবেন নাকি, অবশ্যই। কারণ ওনার সিটটা খালি আছে নাকি। তো আপু এই যে আপনি আমাদের মতন মানুষ, আপনার দৈনন্দিন যে চাহিদা সব আছে, সব করতে অবশ্যই, হয়। আমি তো আমার মধ্যে মানুষত্ব বোধ রয়েছে। হ্যাঁ, তো ধরেন এই যে আপনি আমাদের সমাজ থেকে বা আপনাকে অন্যভাবে দেখে, এটা আপনার কাছে কেমন লাগে? এইটা আমি মনে করব আল্লাহ আমাকে যেভাবে পাঠিয়েছে আমি তো শুকরানা আদায় করি আল্লাহর দরবারে। তারপরের বিষয়টা হচ্ছে গিয়ে যে যেভাবে দেখলো সেটা আমার যায় আসে না। আমি কোথায় আছি সেটা আমার দেখতে হবে, আমার নলেজটা কোথায়, আমার মেধাটা কোথায়, আমার থিওরিটা কোথায় আছে, আমি সেটা দেখব। মানুষ কি ভাবলো আই ডোন্ট কেয়ার। তো ধরেন এই যে আপনি যে এই এই জগতের আমাকে এক ধারা সৃষ্টি করছে, আপনি একটু ভিন্ন ধারার, এই যে উপরওয়ালার এই বিষয় নিয়ে উপরওয়ালার উপরে কোনো রাগ ক্ষোভ আক্ষেপ আছে কিনা? একদমই নেই। আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও যেহেতু লড়ে না, তাহলে আমি তো তারই উম্মত, তো আমি সেখানেই থাকতে চাই, আমি তার প্রতি খুব সন্তুষ্ট। আপনার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে, যারা আপনার কাছের লোক, হ্যাঁ তারা কি আপনার সাথে আছে? আমাকে নিয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমাকে সবাই ভালোবাসে, সবাই আমাকে খুব সাপোর্ট করে। তো প্রিয় দর্শক, আসলে সবকিছু মিলে আপুর কথা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপুর এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে, যে উনি একজন থার্ড জেন্ডার হয়েও উনি যে সুন্দর শ্রুতি মধুর কণ্ঠে কোমল সুরে আপনাদেরকে যে গান শোনাইছে, সেই গান আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো সবশেষ আপু এই যে বিদায় নিচ্ছি, জি আমাদের দর্শক আপনার কথা শুনে কেউ ব্যথিত হইছে, কেউ মনে কষ্ট পাইছে, কারো অন্য মনস্ক হইছে, এই সবকিছু মিলে এমন একটা গান গাইবেন যাতে সবার মন নাচ পারে, মানে সবাই যাতে মনে নাচে, এই সর্বশেষ। আচ্ছা। জি অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি। আজকাল সোশ্যাল মিডিয়ার জামানা, সবাই চুচু বাচ্চা থেকে বয়স্ক লোক অব্দি সবাই এই ফোনটা দেখেন। দয়া করে আমাদের এই বল বেয়াদবি নেবেন না, আর সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। সেখান থেকে একটি গান করছি। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো বালানা বালা লয়া থাইকো, আমি তো বালানা বালা লয়া থাইকো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো বালানা বালা লয়া থাইকো, আমি তো ভালানা ভালা লয়া থাইকো। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে এই আপুর যে প্রতিভা এটা যাতে আপনাদের একটা শেয়ারের কারণে সর্বত্রে দেশ জনপদ সর্বত যেখানে যাবে সেখানে যাতে এই আপুকে মানুষ চিনে, সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবার প্রতি। সকলে দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন।